Hey guys, hello and welcome to our channel and another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি একটি ইটালিয়ান বাইক। এটা বেনেলি কোম্পানির 302 সিসির একটি বাইক। ইটালিয়ান এই বাইক ব্র্যান্ডটি বাংলাদেশে আরো আগে থেকে তাদের বাইকগুলো সেল করছে, যেটা 150 সিসি সেগমেন্টে ছিল। তবে এবার সিসি লিমিটেশন বৃদ্ধি হওয়ার কারণে এই বাইকগুলোর আসার সম্ভাবনা বেশি রয়েছে। তবে আশা করা যাচ্ছে 2025 সালে মাঝামাঝিতে বা শেষের দিকে এই বাইকগুলো অ্যাভেলেবেল হতে পারে। বাইকটা আসবার আগে চলুন এই বাইকের একটা রিভিউ দিয়ে দেওয়া যাক। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আর প্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 300 সিসি ওয়াটার কোর 3 লেন টুইন সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 37.54 হর্স পাওয়ার 11,000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 25.6 নিউটন মিটার 9,750 আরপিএম। ইঞ্জিন বোর্ড 66 mm, স্ট্রোক 45.20 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 12/1, গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ার বক্স, ক্লাচে থাকছে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। 300 সিসি ক্যাটাগরিতে এই বাইকটা যথেষ্ট পরিমাণের পাওয়ার প্রডিউস করতে পারবে তার ইঞ্জিন থেকে। এবার আসি এই বাইকের বডি ডাইমেনশনে। বাইকের বডি লেন্থ 2130 mm, উইথ 800 mm, হাইট 1120 mm, সিট হাইট 795 mm, ওয়েল বেস 1410 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm, যেটা মোটামুটি একটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে থাকছে 16 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল রিজার্ভে থাকছে 3 লিটারের মতো ফুয়েল। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 204 কেজি, মানে এটা অনেকটাই হেভি ওয়েটের একটি বাইক। ওভারঅল আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা রাইড করতে পারবেন, মানে কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে। যদি এর থেকে বেশিও হয় তাহলে কোনো অসুবিধার কারণ নেই। তবে যদি আপনার হাইট কম হয় তাতেও কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা যদি ভালো হয়ে থাকে তাহলে হাইট কম হলেও কোনো অসুবিধা হবে না। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। সাসপেনশনের জন্য এই বাইকের সামনে থাকছে 41 mm ইনভার্টেড হাইড্রোলিক স্প্রিং শক অ্যাবজর্বার। পেছনে থাকছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং শক অ্যাবজর্পশন। সাসপেনশন থেকে খুব ভালো একটা স্প্রিংই পারফরমেন্স পেয়ে যাবেন এই বাইকে। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ার থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 120/70/17, পেছনের টায়ার সাইজ 160/60/17, মানে অনেকটা মোটা চাকা পাচ্ছেন এই বাইকে। টায়ারটা মোটা হওয়ার কারণে রাইডিং এবং কর্নারে গিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে অবশ্যই সাবধানের সঙ্গে রাইড করতে হবে। ব্রেকিং এর জন্য বাইকের সামনে থাকছে ডুয়েল ফ্লোরিং ডিস্ক উইথ 4 পিস্টন ক্লিপার। সামনে ব্রেকের ডায়ামিটার 260 mm, পেছনে থাকছে সিঙ্গেল ডিস্ক উইথ ফ্লোরিং ক্লিপার সিঙ্গেল পিস্টন। পেছনে ব্রেকের ডায়ামিটার 240 mm। ব্রেকিং, সাসপেনশন এবং টায়ারের দিক থেকে বাইকের দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 20 কিলোমিটার এবং টপ স্পিড 150 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। তবে অবশ্যই এর থেকে কিছুটা কম বেশি তো থাকছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে থাকছে এলইডি বাল্ব। হেডলাইটে থাকছে অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন। পাশাপাশি থাকছে হেডলাইটে এলইডি ডিআরএল, যেটা দূর থেকে দেখতে আরো আকর্ষণীয় করেছে। থাকছে পাসন সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিকমিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটর, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে সবকিছু পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাব রেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে হাই স্ট্রেংথ স্টিল টিউব ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। বাইকটা মার্কেটে 4টি কালারে অ্যাভেলেবেল রয়েছে, হোয়াইট, গ্রিন, ব্ল্যাক অ্যান্ড রেড কালারে। এবারে যদি বলি প্রাইসের কথা, বাইকটা এখনো বাংলাদেশে আসবার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে আসবার সম্ভাবনা তো রয়েছে। অনুমান করতে গেলে এই বাইকের মূল্য যদি বাংলাদেশে 3.5 থেকে 4 লক্ষ টাকার মাঝামাঝি থাকে তাহলে একটা ভালো সেল হওয়ার সম্ভাবনা থাকছে। যদি 3.5 লক্ষ টাকার আশেপাশে থাকে তাহলে ভালো একটা প্রাইসের বাইক হতে পারে এইটা। তো এখন দেখা যায় বাইকটা অ্যানাউন্সমেন্ট এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।